হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার চলে এসেছি আমি নতুন একটা ভ্লগ নিয়ে। তো এটা হচ্ছে সেই মঙ্গলবারের ভ্লগ, এত দিনে আমি দিচ্ছি। তো যাই হোক, চলো এখন আমি চিকুর টিফিনের জন্য মানে টিফিনটা রেডি করে নিচ্ছি, দেখে হয়তো বুঝতেই পারছো। আর আজকেও ব্রেড দিয়েছি ওকে, তবে মিক্সড ফ্রুট জ্যাম দিয়েছি, পাইনঅ্যাপেল জ্যামটা আজকে দিইনি। আর ব্রেডের সঙ্গে কিছু ওরিও বিস্কুটটাও দিয়ে দিলাম। এটা মানে ও দোকান থেকে কিনে আনলো এখনই, তারপরে নিজেই ঢেলে নিচ্ছে, আর নিচে এখন আছে ও। তো টিফিন বক্সটা নিয়ে নিলেই হয়ে যাবে, ও তো পুরো রেডি দেখতে পাচ্ছ। শুধু ওই বিস্কুটটা দোকান থেকে কেনার ছিল, তাই জন্য একটু আর কি নিচেই গুছিয়ে নিচ্ছে। ও স্কুল চলে যাওয়ার পরে আমি এবার কাজকর্মগুলো করব। আর কালকে রাত্রিবেলা চিকু আপা এই জিনিসগুলো নিয়ে এসেছিলো, ওই স্ট্যান্ড লাইট এসবগুলো এখানে আছে, আর চিকুর জন্য একটা ফ্যানও আছে। ও বাসে স্কুল যায়, তো ওর খুব গরম লাগে, তো সেই জন্যই আর কি ফ্যানটা নিয়ে এসেছে। তো ওর বন্ধুর দোকান থেকে কয়েকটা জিনিস আর কি নিয়ে এসেছে আমার জন্য। আর তারপরে দেখো আমি কাজ করতে শুরু করে দিয়েছি। সকালের বাসি কাজ আমাকে করতে হয় না, মা করে নেয়, মানে আমার শাশুড়ি মাই করে নেয় আর কি। তবে মা নেই আজকে, কালকে গেছে, সোমবার ছিল, কালকেই গেছে, তোমাদের আগে বলেছিলাম। তো আজকে চলে আসবে। তো সকালের কাজটা আমাকে করতে হচ্ছে, কালকের কাজ করে গেছে আর কি, কালকেও করতে হয়নি। তো একটু ঝাড়টার দিয়ে ঘরগুলো আর কি মুছে টুছে নিচ্ছিলাম। আর এইসব কাজগুলো আমি কিন্তু সকাল সকাল করিনি। আগে আমি সকালে মানে অত সকালে ওঠা অভ্যেস নয় ধরো, তো 6টা সাড়ে 6টার সময় উঠতে হয় চিকুকে স্কুল পাঠানোর জন্য, আর কাজ করতে গেলে তারও আগে উঠতে হবে, তো রাতেও শুতে দেরি হয়ে যায়। তো সেই 6টা সাড়ে 6টার সময় উঠে চিকুকে রেডি করে স্কুল পাঠালাম, আর তারপরে আমি বাসি কাজগুলো সারছি। আর তারপরে আমি একটুখানি খেয়েও নিলাম, তো ব্রেডই নিয়েছিলাম আর একটু মানে বাটার দিয়ে ব্রেডটা করে নিয়েছিলাম, আর তারপরে সবজিগুলো কেটে নিলাম। এবার মা থাকলে মা সবজিগুলো কেটে দেয়, আর মিষ্টি তো এখন পারে না, তোমরা জানো মিষ্টি এখন প্রেগনেন্ট। তো আর কয়েকদিন পরেই আমাদের বাড়িতে কিন্তু একটা পুচকু বেবি চলে আসবে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা তো অনেক খুশি যে কবে আসবে, সেই আশাতেই আছি এখন। হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এখন বেজে গেছে ওই 11টা, আর আমি তো রান্না করেছিলাম, রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, আমার স্নান হয়ে গেছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তাই জন্য নিরামিষ রান্না। আর সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছিল, আর এতক্ষণে দেখছি বৃষ্টিটা একটু কমেছে, তবুও দেখছি ওই দিকটায় মেঘ করেছে, ছাদটা ভিজেই হয়ে আছে, মানে এখনই বৃষ্টিটা কমলো, আবার মেঘ, মানে আবার বৃষ্টি আসবে। তো বর্ষাকালে এরকম তো হবেই। তো চলো সাথে থাকো, ভ্লগটা কন্টিনিউ করো। আর ওইদিকে আমি কিছু কিছু রান্না করে নিয়েছি, আর তারপরে দেখো পনিরটা কেটে নিচ্ছি। যেহেতু নিরামিষ, তো নিরামিষ দিনে পনির, তারপর পোস্ত, এসবই তো রান্না করা যায় আর কি। তো আজকে পনিরটা রান্না হচ্ছে। কিছু কিছু রান্না আমার ওইদিকে হয়েছে, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন পনিরটা কেটে নিচ্ছি, আর তারপরে তখন পনিরটা রান্না করে নেবো। আর এই যে দেখো একটা তরকারি হয়ে গেছে, সেটাই আর কি নামিয়ে নিচ্ছিলাম। সবগুলোই নিরামিষ, তবে একটা তো হয় না, তো 2-4টে তো তরকারি করতেই হবে আর কি। আর এদিকে ভাতের মধ্যে আমি কিছু একটা দিয়েছিলাম, আর সেটাই খুঁজছিলাম, তো অনেকক্ষণ ধরে খোঁজার পরে পেয়েছি। তো এটা ছিল আমড়া অবশ্য, মানে আমার তখন মনে ছিল না যে কী দেওয়া ছিল, তো আমড়াগুলোই আর কি খুঁজে নিচ্ছিলাম তখন থেকে আমি। তো বাকি রান্নাগুলো হয়ে গেছে, পনিরটা শেষবেলা যেহেতু নিয়ে এসেছে, তাই জন্য একটু দেরি হলো রান্না করতে। পনিরটা এখন ভেজে নিচ্ছি আমি এইদিকে, আর ওইদিকে হচ্ছে আমার সব থেকে পছন্দের জিনিস, আমার জানো তো চাটনি খেতে দারুণ ভালো লাগে, যা কিছুর হোক না কেন চাটনি আমার দারুণ লাগে। তো তারপরে আর তোমাদের সামনে না এসে আমি একেবারে সন্ধেবেলা চলে এসেছি, সারাদিনটা ভুলেই গেছি, ক্যামেরাটা অন করা হয়নি। তো সন্ধেবেলা আমি করে নিচ্ছিলাম, এটা এটা হচ্ছে তেলের পিঠে।
আসলে চিকুকে আমি একদিন স্কুলে টিফিন দিয়েছিলাম ম্যাগি, আর ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছিলো সেহেতু ছেলেটা খেতেই পারেনি একদম। তো ওর তো খিদে পেয়েছিল, ম্যাগিটা খেতেও ভালো লাগেনি, তো ওর বন্ধুর কাছ থেকে বলেছিল আমাকে কি খাচ্ছিস ওইটা একটু দে, আমি তোকে 5টা স্টিকার দেবো। তো ওইরকম বলে মানে একটা তেলের পিঠে ওর কাছে নিয়ে খেয়েছে আর 10টা স্টিকার দিয়েছে ওকে। বাচ্চা মানুষ তো বুঝতে পারছো, ওরা তো আর বোঝে না যে ওর খিদে পেয়েছে দিই। হ্যাঁ, ও স্টিকারের বিনিময়ে আর কি ওকে একটা তেলের পিঠে দিয়েছে। ওর খুব ভালো লেগেছে, তো এসে আমাকে বলে কি মা তেলের পিঠে খুব ভালো লাগছে, আমাকে বানিয়ে দাও। তো তারপরে আমি ফোনে সার্চ করে দেখলাম আর ওটাই আর কি করছিলাম। কিন্তু কি বলো তো, ঠিকঠাক করে করতে আমি ফার্স্ট টাইম করছি, ওখানে দেখলাম চাল গুঁড়ি গুড় এসব দিয়ে করা হচ্ছে। তো চাল গুঁড়ি করতে আবার মানে বেশি খাটতে হবে বলে আমি চালগুড়ি না করে দেখলাম একটা জায়গাতে সুজি দিয়েও করা হচ্ছে। তো সুজি দিয়েই আমি করে নিচ্ছিলাম আর কি, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কিন্তু আমি ওখানে কিন্তু বলা হয়েছিল যে তেলটা যদি বেশি গরম হয় তাহলে ওই কেমন যেন ফুলের পাপড়ির মতো হয়ে যাবে। তো আমার সেটাই হচ্ছে, মানে তেলটা অনেকটাই গরম হয়ে গেছিলো। তো দাঁড়াও আমি করে নিই, তারপর শেষবেলা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো আমার হয়ে গেছে, আর এইগুলো ঠিকঠাকভাবে এসেছে আর কি। প্রথম থেকে সবই ঠিকঠাক হচ্ছিল না, আর এই যে কড়াইয়ে যেটা আছে দেখো সেটাও খুব ভালো ফুলেছে। এগুলো ঠিকঠাক হয়েছে, আর এই যে দেখো 4টে খারাপ হয়েছে, মানে এগুলো ঠিক করে করতে পারিনি, প্রথমে অতটা বুঝতে পারছিলাম না, আর এইটুকু বাকি আছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটাই, আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে।